আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাটির চুলায় মাগুর মাছ রান্না করব। প্রথমে আমি মাছগুলো লবণ হলুদে মাখিয়ে নিচ্ছি, তারপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া শেষ। এবার একটি প্লেটে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছের মধ্যে একটা ডিমও আছে। তারপর প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা একসাথে আমি দিয়ে দিছি। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি লাউ আর আলুগুলো ভালোভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লাউ আলুগুলো মশলার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে আমি পরিমাণ মতো লাউয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি লাউয়ের তরকারিটা একটু নাড়াচাড়া করছি, করে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিচ্ছি। এর মধ্যে আমি ধনের পাতাগুলো বেছে নিচ্ছি, টমেটোগুলো কেটে নিচ্ছি। এগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি টমেটোগুলো। এবার ঢাকনাটা তুলে আমি তরকারির মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। ধনের পাতাগুলো দিয়ে দেব। এবার আমার মাগুর মাছের লাউয়ের তরকারি রেডি। এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার মাগুর মাছ দিয়ে লাউয়ের তরকারি।